আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? হ্যাঁ, আশা করি ভালো আছো, ভালো আছেন। প্রতিবারের মতো নতুন নতুন টিপস নিয়ে আবারও হাজির হয়েছি। হ্যাঁ, আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে কীভাবে লোগো বানাবেন। হ্যাঁ, আমি সেই জিনিসটি দেখো কীভাবে আপনারা লোগো বানাবেন। লোগো বানায় আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। ইচ্ছে করলে আপনারা ইউটিউব চ্যানেলে ইচ্ছে করলে আপলোড দিতে পারবেন, স্ক্রিনে ইচ্ছে করলে দিতে পারবেন। আমি সেই কাজটি দেখাবো। হ্যাঁ, নাম হলো লেগুয়েন্ট। আমি দেখাই, প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যে সার্চিং দিবেন। হ্যাঁ, আমার যেহেতু লেখা আছে এই লেখার সার্চিং দেবো না, এই লেগুয়েন্টটা আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করব। হ্যাঁ, আমি দেখাইতেছি কাজগুলো কেমন। খুব সহজে আপনারা লোগো বানাতে পারবেন। বানানোর জন্য আপনারা এই নামটা পরিবর্তন করবেন। প্রথম যে পেজের নামটা আসবে অবশ্যই এই পেজের নামটা অবশ্যই এটা কেটে নেবেন। কেটে নিয়ে আপনার চ্যানেলের নাম দিবেন। যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নাম আমার নিজের নামে দিতেছি, শামসুল হাসান ইউটিউব 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 শামসুল হাসান। আমি সেই যেহেতু আমার নাম পরিবর্তন করেছি আমার নামটাই দিয়ে আমি দেখাচ্ছি। তারপর আপনারা টিক চিহ্ন ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে। প্রথম অপশনটা ক্যামেরা, আপনি ইচ্ছে করলে চয়েস করে এখান থেকে ফটো নিতে পারবেন, সমস্যা নাই, চয়েস করে দিতে পারবেন। আবার এখান থেকে গ্যালারি থেকে আপনি ইচ্ছে করলে পিকচারগুলো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি কোনো কিছু অ্যাড করব না। তারপরে আবার সার্চিং দিয়ে লোগো ইচ্ছে করলে আনতে পারবেন। হ্যাঁ, আমি যেহেতু আনবো না, আমি গ্যালারি থেকে নেব আমি একটা পিকচার। আমি সিম্পল কোন লোগোটা নেব, আমি সিম্পল এই লোগোটাই নেব। এটা নেওয়ার পর এটা যতটুকু আপনার দরকার অতটুকু আপনার অবশ্যই নিয়ে নেবে। উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এই টিক চিহ্ন ক্লিক করবেন। ক্লিক করার পর হ্যালো, যেহেতু আমার পিকচারটা অলরেডি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম যেহেতু আমার নাম, হ্যাঁ দেখেছি, শামসুল হাসান ইউটিউব। তারপর আপনার মাঝের চিহ্নটা ওই দেখেন নেক্সট চিহ্নতে একটা চিহ্ন ওপেন, এটা অবশ্যই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিজের স্টেপ থেকে অবশ্যই আপনার নাম চেঞ্জ করতে পারবেন, রং পরিবর্তন করতে পারবেন। খুব সহজে আপনার লোগো বানাতে পারবেন। যে কোনো গিফটেরও ক্ষেত্রে বানাতে পারবেন খুব সহজেই। ওপরটা দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। আমি পাল্লায় দেখে দিয়েছি, দেখেন সবগুলা দেখেন নিচেরগুলা কালার চেঞ্জ করতে পারেন, উপরগুলা লেহারি অনেক কোয়ালিটি করতে পারবেন। দেখেন অলরেডি আমার কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি অবশ্যই এটাই রাখবো। তারপর আপনারা ডাউনলোড একটা চিহ্ন আছে, ওই জায়গাটা অবশ্যই ক্লিক করার পর দুইটা অপশন চলে আসবে, অবশ্যই সেভ এস ভিডিও, এটা ক্লিক করার পর অলরেডি এটা অবশ্যই এটা সেভ হয়ে যাবে। ওই দেখেন অলরেডি ডাউনলোড হয়েছে। আর আমার নেক্সট ভিডিও দেখাবো কীভাবে আনলিমিট চালাবেন। হ্যাঁ, যেহেতু আমিও চালাইতেছি, ওই দেখেন আমি যেহেতু ওয়েব টেন্ডার চালাইতেছি, সেই জিনিসটা কীভাবে হ্যাক করবেন সেই জিনিসটা আমি পরবর্তী নেক্সট ভিডিও দেখবেন। সে পর্যন্ত সবাই সেই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নেক্সটে দেখাবো কীভাবে আপনার আনলিমিট চালাবেন সেই জিনিসটাই। হ্যাঁ, আমার অলরেডি সেভের হয়ে যেতেছে, কিছুক্ষণ সময় লাগবে। ওই দেখেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ওই সেভ চিহ্ন। আপনার ক্যান্সেল ক্লিক করলে আমরা অবশ্যই এটা ডাউনলোড হবে না। ক্যান্সেলে আপনারা অবশ্যই ক্লিক করবেন না। আমার অলরেডি ডাউনলোড হওয়ার পর আপনারা অবশ্যই এটা ম্যাক্স প্লেয়ারে পেয়ে যাবেন। হ্যাঁ, আমি দেখাবো। হ্যাঁ, অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। ভিডিও লোগোটা দেখাবো আমি।
আপনার সিম্পল এরকম আমি তো অত সুন্দর করে লোগো বানাতে পারেন, আপনারা আমার চেয়ে আর সুন্দর সুন্দর লোগো বানাতে পারবেন। হ্যাঁ, আমি দেখেছি লোগোটা আপনার কোথায় পাবেন। ম্যাক্স প্লেয়ার ওপেন করার পর আপনারা ওই দেখেন লেগেন্ডে লেখাই আছে মাত্র কত এমবি, 5 MB ফুল এইচডিটা যেহেতু আমি করেছি লোগোটা আপনার গিফট হিসেবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই সিম্পলি। হ্যাঁ, আমি দেখেছি কীরকম আসবে। এই দেখেন শামসুল হাসান ইউটিউব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেবন আর আমার ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকুন।